রাজনৈতিক দল যদি জনগণের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। কথাটি বলেছি যে আপনারা যদি পিয়ার পদ্ধতির গভীরে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে একটি দলকে ভোট দিচ্ছে, কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছে। তো বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, মানুষকে জবাবদিহি করতে চায়, মানুষকে প্রশ্ন করতে চায়, বাংলাদেশের মানুষের ধৈর্য অত্যন্ত সীমিত, অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে। বাংলাদেশের মানুষ আবেগময়। তো সেগুলি বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কাজে সেখানে একটি নৈর্ব্যক্তিক, আমি বলবো যে পিয়ার সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। কাজে এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি তার সঙ্গে কিন্তু কখনো খাওয়া। এবং সেই কারণে মানুষ একজন নৈর্ব্যক্তিক দলকে, রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে। আমি যদি তার সঠিক যে এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এই যে একটি গণতান্ত্রিক সরকারে যাবার বাংলাদেশের মানুষের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করার বিষয়ে যত বিলম্ব হবে তত সমস্যা দেখা দেবে। ইতিমধ্যে সমস্যা দেখা গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টাকে আমি আজকে থেকে কিছুদিন আগে বলেছিলাম, এই যে নৈরাজ্য, এই যে মব রুল আপনারা বলছেন, এই যে আইন শৃঙ্খলার অবনতি বলছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে বলেছিলাম আপনি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা দিন, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অবস্থিত হয়ে যাবে। কারণ যে বাংলাদেশের মানুষের সাইকোলজিটা তো আমরা জানি না। এই যে নির্বাচন তো বাংলাদেশের একটি উৎসবের মতো ছিল, আমরা কি দেখিনি সেই উৎসব? 91 কথা আমি এটা বলেছি। এই সন্ত্রাসময় রাজনীতির মধ্যে যাওয়া যে আর এত বড় কোনো বোকামি আর হয় না। সেদিনে জাস্টিস শাহাবুদ্দিনের কেয়ারটেকার সরকার নির্বাচন ঘোষণা করার পরে এরকম কোনো দৃশ্যমান কোনো সংঘাত আমরা কিন্তু দেখতে পাই। এই কারণে যে বাংলাদেশের মানুষ যখন একবার নির্বাচনে ঢুকে পড়ে তখন কিন্তু অন্য কিছুতে যাওয়ার সুযোগ তাদের থাকে। আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে থেকে 1 বছর আগে ছাত্র জনতা বিদ্রোহ করেছিল। আমি বিদ্রোহ দীর্ঘ 15 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, তার বিরুদ্ধে আমি বিশ্বাস করি বিদ্রোহ ঘোষণা করেছিল। এটা শুধু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, আসলে সেটা হয়তো ছিল মুখে বা তাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ছিল, কিন্তু তার ভেতরে যে অন্তর্নিহিত যে বিষয়টি ছিল সেটা কিন্তু একটা সার্বিক ক্ষোভ। এবং সেই ক্ষোভটি কী ছিল? যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশের স্বৈরাচারকে দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।